আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত একটা ভিডিওতে দেখছেন আপনারা বেড তৈরি করছি ইনশাল্লাহ। আজকে আমরা মালচিং দিয়ে দিচ্ছি, তাও মালচিং কিছুটা শর্ট পড়ছে, আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। তবে মালচিংটা হচ্ছে কি 4 ফিট, তো আমরা বেডটা তৈরি করছিলাম 3 ফিট, তো বাকি 6 ইঞ্চি ওদিকে আর 6 ইঞ্চি এদিকে দিয়ে আমরা মাটিটা সুন্দরভাবে দিয়ে দিছি। এই যে মালচিং পেপারটা আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে এটা কোথা থেকে আনছি। যে আপনারা যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে আমি আনছি এগ্রন থেকে। এই যে দেখেন এগ্রন থেকে বিভিন্ন কোম্পানির আছে, নারিশ আছে। তো ওই বড় বড় যে বাজারগুলো আছে ওইগুলোতে পাওয়া যায়, যেমন কোম্পানিগঞ্জ আছে ওইখানেও পাওয়া যায়। তো স্পানির তো আমি এগ্রন থেকে অর্ডার করছি। তো আমাদের এলাকায় এদিকে মালচিংটা একটু দাম ছিল, তাই আমি অর্ডার করে আনছি। ওইখানে একটু কম ছিল, কিন্তু মালচিং পেপারটা খুবই ভালো ছিল। তো এখন আমরা এখনও মানে করি না, বীজ রোপণ করি না আর কি। যে স্কোয়াশ চাষ করবো এটা রোপণ করি না, এটা জার্মিনেশনের জন্য ওয়েট করতেছি। তো যখন জার্মিনেশন বা বীজের অঙ্কুরোদ্গম হবে তখন আমরা এটা রোপণ করব। তো এখানে কিছু বেড আপনার শর্ট পড়ছে, তো এগুলো আমরা মালচিং পেপার দিয়ে ঢেকে দেবো আর কি। তো এখানে মালচিং পেপার ঢেকে দেওয়ার আগে সব কিছু আপনারা দিয়ে মালচিং দিবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। তো সবচেয়ে বেশি হচ্ছে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা ওইটা আগে করে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে আর কি। তো এই জমিগুলো কিন্তু পরিত্যক্ত ছিল, জমিগুলো চাষবাস হতো না। তো এই জমিগুলো আমরা নিয়ে লিজ নিছি, তারপর এগুলো চাষবাস করে একটা উপযুক্ত জমি করার জন্য যতটুকু করা দরকার সেটাই করছি আমরা। বাকিটা আল্লাহ ভরসা, দেখি বীজ লাগে কি হয়। তো মিনিমাম অনেক টাকা খরচ হইতেছে। তো আশা করি ইনশাল্লাহ একটা ভালো একটা ফসল উৎপাদন করতে পারবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। তো এখানে সামনে আমাদের আরেকটা কাজ রয়েছে, এখানে যে খালি জায়গাটা আছে এটা টমেটো চাষ করব। তো কালকে ওইটার টমেটো বেড তৈরি হবে। তো আপনারা নেক্সট ভিডিওতে আপডেট পাবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।